নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। বর্তমানে পরিস্থিতি যে খান স্যারকে নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু নানা রকম ইউটিউবে নানা রকম জিনিস লেখা রয়েছে। কেউ লিখছে খান স্যারকে অ্যারেস্ট করা হলো, খান স্যার এই করেছে ওই করেছে, কিন্তু কিছু কিছু মিডিয়া আবার দেখাচ্ছে খান স্যারকে কিন্তু আবার ফজল খানও বানিয়ে দিয়েছে। সেই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানাতে চলেছি। এই ভিডিওটা তোমরা পুরো দেখো এবং বোঝো। তারপরে কিন্তু তোমাদের যদি আমার সঙ্গে একমত না হও, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখুন, একটা স্যার যে তার জীবনে লক্ষ্যমাত্রা রেখেছিল খালি ছাত্রদের সুপ্রতিষ্ঠিত করা, তার কী ভুল ছিল, সে কি ভুল করেছে না করেছে সেসব জেনে কিন্তু দেখো, আমি জানি না অত কিছু, কিন্তু তোমাদের দেখো, যদি সে কিছু ভুল করে থাকে তাকে আইনি পথে ব্যবস্থা নেবে এবং আইন তার শাস্তি দেবে। তাই নিয়ে কিন্তু আমরা লেখালেখি করার কিছু না। তিনি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও কিন্তু সরকারকে প্রশ্ন করেছেন এবং তিনি কিন্তু কখনোই মুসলমান হিন্দুত্ব নিয়ে কিন্তু একমতেই ছিল। কোনো সময় কিন্তু তিনি আলাদা মতামতে কিন্তু বিশ্বাসী ছিলেন না। তিনি কিন্তু ভারতবর্ষের হয়েই সবসময় কথা বলে এসেছেন। কিন্তু এখন কিছু কিছু খবরের চ্যানেল এবং কিছু কিছু ইউটিউবার ভিডিও বানাচ্ছে খান স্যার এই করেছে ওই করেছে সেই করেছে। কিন্তু দেখো খান স্যার কী করেছে না করেছে, যারা তোমরা পড়াশোনা বা চাকরি পরীক্ষার সঙ্গে যুক্ত তারা কিন্তু সবাই অবশ্যই ভালো মতন জানো, তাদের কিন্তু আমার জানানোর কিছু নেই। খান স্যার কিন্তু প্রথম হচ্ছে কেন খান স্যারকে এরকম করা হলো এবং রোশন স্যারের সঙ্গে কী হয়েছে সেই সব বিস্তারিত তথ্যে আমি কিন্তু যাচ্ছি না। সেই সব বিস্তারিত তথ্য আমি জানি না, তাই তোমাদের সেসব ভুলভাল তথ্য আমি দেবো না। তোমরা ভালো মতনই জানো আমি তোমাদের জেনুইন খবর দেওয়ার সবসময় চেষ্টা করি, তাই তোমাদের আমি জেনুইন খবরটাই দিই। এবং খান স্যারের বিরুদ্ধে যেসব অ্যালিগেশন লাগানো হয়েছে সেই সবের সম্বন্ধেও কিন্তু আমি জানি না। যে অ্যালিগেশন লাগিয়েছে তাকে দেখলাম আমি খবর চ্যানেলে, সে মানহানির মামলা করেছে এবং 2 কোটি টাকা দাবি করেছেন। এবং তিনি কিন্তু আজ পর্যন্ত আমি তাকে কোথাও দেখিনি সরকারকে প্রশ্ন ফাঁস হলে বা কোনো কিছু সরকারের বিরোধী কাজ হলে প্রশ্ন করতে। সবচেয়ে বড় স্ক্যাম হয়ে গেল এলআইসির, যিনি 15 লক্ষ কোটি টাকা চোপাট করে দিল বা মেরেই দিল। আমি বলতে চাইছি, এই ভাষাটা আমার বলা উচিত না, তাও আমি বলছি যে 15 লক্ষ কোটি টাকা তোমাদের এলআইসি থেকে সরিয়ে ফেললো, তার বিরুদ্ধে কিন্তু একটা মিডিয়া কিন্তু বাইট নেই বা খবর নেই। সেসব খবর মিডিয়া দেখাবেও না। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের জিডিপি দেখো, সেটা হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, আর তিনি 15 লক্ষ কোটি টাকা স্ক্যাম করেছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো মিডিয়াকে প্রশ্ন করতেও দেখিনি এবং ভিডিও বানাতেও দেখিনি। সেসব কথায় আমি যাচ্ছি না। আমি খান স্যার কী করেছে না করেছে সেসব বিস্তারিত তথ্য কিন্তু তোমরা সবাই ভালো মতন জানো। আমি আরও ভালো মতন তোমাদের দেখাচ্ছি খান স্যার হসপিটালের জন্য খান স্যার কী করেছে, পড়াশোনায় কী করছে সেগুলো তোমরা সবাই জানো, এবং খান স্যার হসপিটালের জন্য কী করেছে সেগুলো তোমাদের আমি এখন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখো দেখো তোমাদের জন্য আমি সরাসরি কিন্তু গুগলে চলে এসেছি এবং গুগলে দেখো সার্চ করেছি এবং গুগল কী বলছে দেখো। পাটনা খান স্যারের হাসপাতালে অত্যন্ত সুলভ মূল্যে চিকিৎসা পরিষেবা এবং রোগ নির্ণয়ের পরীক্ষা পাওয়া যায়। এখানকার মূল্য বাজার দরের চেয়ে 90% পর্যন্ত কম। যেমন রক্ত পরীক্ষা 7 টাকা থেকে ইসিজি 25 টাকা, এক্স রে 35 টাকা এবং ওপিডি ফি হচ্ছে 50 টাকা। পরামর্শ হচ্ছে দেখো, ওপিডি ফি 50 টাকা, রক্ত পরীক্ষা দেখো দেখো বন্ধুরা, ওপিডি ফি 50 টাকা, রক্ত পরীক্ষা 7 টাকা, ইসিজি 25 টাকা। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স রে 35 টাকা, আল্ট্রাসাউন্ড 100 থেকে 300 টাকা এবং এমআরআই স্ক্যানিং এটা কিন্তু 1000 টাকা এবং সিটি স্ক্যান কিন্তু দেখো 900 টাকায়। এছাড়াও কিন্তু তোমরা দেখতে পারো ডায়ালিসিস যেটা রয়েছে সেটা কিন্তু প্রক্রিয়া দেখো প্রতি সেশন হচ্ছে 350 টাকা থেকে শুরু। সম্পূর্ণ শারীরিক পরীক্ষা দেখো তোমরা কিন্তু 1000 টাকা। হাসপাতালে লক্ষ্য হলো ত্রুটি ও সামগ্রিক খরচ কমানোর জন্য এআই চালিত রোগ নির্ণয়ের যন্ত্র ব্যবহার করে সরকারি হাসপাতালের চেয়ে কম খরচে চিকিৎসা প্রদান করা। আরও তথ্য ও হালুক নেওয়া খবর হলো দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো স্থানীয় সংবাদ পোর্টালগুলিতে পাওয়া যাবে। দেখো যেখানে তোমার টাইমস অফ ইন্ডিয়া এই সংবাদপত্রটা কিন্তু কোনো সময় তোমাদের ভুলভাল তথ্য দেয় না। এই দ্য টাইমস অফ ইন্ডিয়া
সেখানে লিখেছে, আমি সেখান থেকে দেখো তোমাদের এটা গুগলে দেখছে, গুগল থেকে তোমরা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা চাইলে সেটা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এত কম খরচে একটা মানুষ যদি এত কিছু করতে পারে, তার জন্য কিন্তু অনেক ব্যবসার কিন্তু ক্ষতি হয়েছে। বিহারকে কিন্তু একটি অন্য চোখেই দেখা হতো, সেখান থেকে তিনি কিন্তু অনেক ছাত্রছাত্রীকে অনেক কম সুলভ মূল্যে পড়িয়েই কিন্তু আজ প্রতিষ্ঠিত করেছেন। তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে হোক বা কোনো ইসলামিক কান্ট্রির সঙ্গে হোক, তিনি কিন্তু সবসময় ভারতের হয়েই কথা বলেছেন, তিনি ভারত বিরোধী কিন্তু কোনো সময় কথা বলেননি। আজ কেন মিডিয়া তাকে খান স্যার থেকে ফজল খান বানাবে? এটা কি একটি চক্রান্ত? সে সমস্ত তথ্য কিন্তু জানি না, কিন্তু দেখুন যে ম্যাডাম কেস করেছে তার নামে দেখুন তিনি কিন্তু 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 CR কিন্তু দাবি করেছে, মানে তার মেন্টালিটা ভাবুন। আর রোশন স্যারের সঙ্গে কী হয়েছে সেসব কিন্তু আমি জানি না, সেই নিয়ে আমি তোমাদের কিন্তু কিছু বলবো না। একটা মানুষকে, এই খান স্যার কিন্তু ভিডিও আমি নিজেও দেখি এবং তিনি কিন্তু ভালোই পড়ান, এমন না যে কোনো ছাত্র বুঝতে পারবে না এমন না, তিনি কিন্তু সহজ পদ্ধতিতেই পড়ান। হ্যাঁ, অনেক ফ্রিজ কোর্স যেগুলো তোমার ইউপিএসসি এবং স্টেট পিএসসির জন্য কিন্তু তিনি পড়ান, তিনি কিন্তু অনেক সুলভ মূল্যেই পড়ান। হতে পারে রোশন স্যার এর চেয়ে কম পড়ান, তেনাকে আমি ব্যক্তিগতভাবে জানি না এবং আমি তার ব্যাপারে কিছু বলতেও চাই না। যদি খান স্যারের সঙ্গে রোশন স্যারের কোনো ঝামেলা হয়ে থাকে, সেটা কিন্তু আইনি পদ্ধতিতেও যদি যায় তাহলে কিন্তু সেটা আইন তার ব্যবস্থা নেবে। এবং অনেকে এই নিয়ে যে খান স্যার এই করেছে সেই করেছে ভিডিও বানাচ্ছ, ভাই সেসব ভিডিও বানিয়ে কী হবে? একটা মানুষ যে তোমাদের জন্য এত কিছু করছে, একদিনে সেই মানুষটাকে তোমরা খারাপ করে দিলে। তোমরা কি বলবো, আর কিছু বলার নেই। তোমাদের যে ভালো করছে তার জন্য তোমরা আওয়াজ তুলছে, তার জন্য কিন্তু দেখুন কোনো সরকার তোমাদের, সরকার যখন কোনো পরীক্ষার জন্য কোনো প্যাটার্ন ভুল করছে, এই খান স্যার কিন্তু তোমাদের জন্য প্রতিবাদ করেছে। আমি নিজে দেখেছি এই খান স্যার কিন্তু প্রতিবাদ করেছে। নেটের প্রশ্ন ফাঁস হয়েছে, আমি কিন্তু এই খান স্যারকে প্রতিবাদ করতে দেখেছি। গুটি কয়েক স্যারকে দেখেছি যারা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য কিন্তু সরকারকে প্রশ্ন করেছে, কোনো মিডিয়াকে কিন্তু আমি প্রশ্ন করতে দেখিনি। আমি তোমাদের যে বললাম এলআইসি স্ক্যাম, সেটা নিয়েও কিন্তু কোনো মিডিয়াকে আমি প্রশ্ন করতে দেখিনি। তুমি সাধারণ ভাবো, আমাদের ডাব্লিউবি কোশ্চেনের যে ডাব্লিউবি কনস্টেবলের যে পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, সেইটা নিয়েও কিন্তু কোনো মিডিয়াকে আমি এখন পর্যন্ত কিন্তু প্রশ্ন করতে দেখিনি সরকারকে। এবং হতে পারে দেখো, একটা কাট আউট বেরিয়েছিল যেটা ভাইরাল চলছিল, এরকম কাট আউট একটা খবরের কাগজে লেখা ছিল যে তোমাদের পরীক্ষা আবার বাতিল হতে পারে। সেটা কিন্তু কিছু ছাত্রছাত্রী যারা ফেল করে গেছে তারা কিন্তু সেটাকে প্রচুর পরিমাণে ভাইরাল করার চেষ্টা করছিল এবং এই প্যানেল ক্যান্সেল ক্যান্সেল বলে অনেক কিন্তু আওয়াজ তুলছিল। সেই সব নিয়েও কিন্তু মিডিয়াকে প্রশ্ন করতে আমরা দেখিনি। তাই খান স্যারের ব্যাপারে আমি যত কম বলবো ততই আমার ভালো, কারণ এই খান স্যার এর মতন মানুষ আমার মতে হয় না। তোমাদের মতামত কী তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্য থেকো। এবং এই যুব সমাজ, আশা করি তোমরা যারা যুব সমাজ আছো তারা অবশ্যই খান স্যারকে ভুল বুঝবে না। যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আইনি ব্যবস্থার মাধ্যমে মিটে যাবে এবং খান স্যার যাতে যত তাড়াতাড়ি ফেরত আসে এবং তোমাদের আবার পড়াশোনার মধ্যে নিয়োজিত করতে পারে এবং তিনি যেন পড়াতে পারেন। আসলে আমার মতে মনে হয় যে বিহারের অনেক শিল্পপতি যারা আছে তাদের ব্যবসা কিন্তু বলতে গেলে ডুবে ডুবে গেছে। কারণ এই খান স্যার যদি এতগুলো জিনিস তোমরা দেখো, যদি এত কম টাকায় দেয়, তাদের পুরো ব্যবসায় কিন্তু ধস নেমে গেছে। তার জন্যও কিন্তু এটা হতে পারে, আমার জানা নেই, কিন্তু এরকম হলে খুবই খারাপ হচ্ছে এবং স্যারকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করছে। এরপরে তাকে বলবে পাকিস্তানি, তিনি পাকিস্তানের হয়ে কাজ করতো, আইএসএফের সঙ্গে যুক্ত করবে। ফজল খান যেহেতু তিনি মুসলিম, তাকে নিয়ে এই করবে সেই করবে। তিনি তার ওয়াইফকে বোরখা পরিয়ে রেখেছিলেন, হ্যান ত্যান নিয়ে দেখলাম বিভিন্ন লেখালেখি চলছে। আরে ভাই, সেটা তার ব্যক্তিগত জীবন, আর কিছু আমি বলবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।